রুমে এসে তাকে ভীষণ মারধর করে। সে তাকে প্রাণে মেরে ফেলতেই যাবে, তখন কোনো রকমভাবে আরোরা নিজেকে আটকে নেয়। তখন এই কাজের জন্য জিম খুবই কষ্ট পাচ্ছিল। কিন্তু সেদিনের ঘটনার পর আরোরা ভীষণভাবে রেগেছিল জিমের উপরে। সে জিমের সাথে কোনোভাবে আর কোনো কথাই বলে না। এরপরে একদিন যখন জিম তার ঘরে ছিল, তখন সে দেখে যে ওই স্পেসশিপে কিছু একটা গণ্ডগোল হচ্ছে, কিন্তু তারপর সেটা নিজ থেকে ঠিক হয়ে যাচ্ছে। সেই কারণে জিম তাতে আর মাথা কামায় না। এরপরে একদিন দেখা যায় যে সেখানে জিম একটা গাছকে বড় করছে। এরপরে আমরা একদিন দেখি যে যখন জিম লিফটে করে নিচে নামছিল, তার লিফটটা হঠাৎই খারাপ হয়ে যায়। সে কোনোরকমভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করে। অন্যদিকে আরোরাও যখন আইডি কার্ড নিয়ে খাবার নিতে যাচ্ছিল, তখন গোটা ফ্লোরে ওই খাবারের মেশিনটা খাবারগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দেয়। তারা বুঝতে পারে না যে আসলে তাদের সাথে হচ্ছেটা কি। সেখানে হঠাৎই একদিন একজন ক্রু মেম্বার, যিনি কিনা স্পেসক্রাফটের যে ক্যাপ্টেন ছিল, উনি বলে ওঠে যে আমার এই স্পেসক্রাফটের মাঝখানে কে গাছ লাগিয়েছে। তখন জিম দৌড়ে গিয়ে বলে যে এটা আমি লাগিয়েছি। তখন ক্যাপ্টেন বলে তাকে, তোমার এই কাজটি করা ঠিক হয়নি, তোমার সাথে আর কে কে জেগে আছে। তখন আরোরাও তাকে বলে যে আমরা দুইজন শুধু জেগে আছি। তখন ক্যাপ্টেন তাকে জিজ্ঞাসা করে বাকি ক্রু মেম্বাররা এবং যাত্রীরা কোথায়। তখন সে বলে যে শুধুমাত্র আমরা দুজনেই উঠেছি, আর বাকিরা সবাই এখনো হাইবারনেশন চেম্বারে রয়েছে। এরপরেই ক্যাপ্টেন কন্ট্রোল রুমে যায়, এটা চেক করতে চায় যে সেখানে তাদের প্রবলেমটা কি হয়েছে। কিন্তু সেখানে তারা কিছুই বুঝতে পারে না, আর তাই তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় যে তারা ম্যানুয়ালি সব কিছু চেক করে দেখবে। এরপরে আমরা ক্যাপ্টেনকে দেখি যে ওই হাইবারনেশন চেম্বারগুলোকে চেক করতে চায়, এবং তখনই সে আরোরার চেম্বারকে চেক করে বুঝে যায় যে এটাকে খারাপ করা হয়েছে। তখন সেখানে জিমকে জিজ্ঞাসা করে ক্যাপ্টেন, তুমি এই চেম্বারটাকে খারাপ কেন করেছো? তখন উত্তরে জিম বলে ওঠে যে সে 1 বছর যাবৎ একা একা এখানে ছিল, সে আর নিজেকে সামলাতে পারেনি। এটা শুনে ক্যাপ্টেন বুঝতে পারে যে 1 বছর একা একা সেখানে থাকা যে কতটা কষ্ট করছিল, তাই উনি আর জিমকে কোনো কিছু বলে না। তখন অরোরা ক্যাপ্টেনকে বলে, আপনি তো এবার সব কিছু জেনে গেছেন চেম্বারটাকে কে খারাপ করেছে, তাহলে এখন আপনি কি করবেন? তখন ক্যাপ্টেন আরোরাকে বুঝিয়ে বলে যে একা একা 1 বছর স্পেসে থাকা কতটা যে কষ্টকর হতে পারে সেটা আমি বুঝি। কিন্তু হঠাৎই ক্যাপ্টেনের শরীরটা কেন জানি খারাপ হয়ে যায়। ক্যাপ্টেন যখন তার ঘরে যায়, সে দেখে যে তার মুখ থেকে রক্ত বের হচ্ছে। এরপরেই আমরা আবার দেখি যে তারা সকলে মিলেই স্পেসশিপে ঘুমোচ্ছিল, কিন্তু হঠাৎই রাতের বেলায় স্পেসশিপে ইলেকট্রিসিটি চলে যায়। ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে সেখানকার গ্র্যাভিটিও চলে যায়, এবং তারা সবাই হাওয়ায় বাঁচতে থাকে। আরোরা তখন সুইমিং পুলে সুইমিং করছিল, সেই গ্র্যাভিটি না থাকার কারণে বাজেভাবে ফেঁসে যায়।